হ্যাপি হোলি। সবাই খুব ভালো থেকো। হোলির প্রীতি ও শুভেচ্ছা সবাইকে। শীতের জড়তা কাটিয়ে প্রকৃতি যখন নূতন পাতায় সেজে ওঠে আর শিমুল পলাশের রঙে রঙিন হয়ে ওঠে, ঠিক তখনই আসে রঙের উৎসব দোল উৎসব। বাঙালির 12 মাসে 13 পার্বণ, এর মধ্যে অন্যতম উৎসব হচ্ছে দোল উৎসব। দোলের দিনের সকালটা গেছে আমাদের খুব ব্যস্ততায়। একদিকে চলেছে মেয়ের এক্সাম আর অন্যদিকে দোল উৎসব। এই দুয়ে মিলিয়ে আজকের সকাল গেল খুব ব্যস্ততায়। ঝটপট স্নান সেরে তুলসীতলা ও ঠাকুরের পায়ে একটু আবির দিয়ে একদম সাদামাটাভাবেই কাটে আমার দোল উৎসব। বাংলাসহ পূর্ব এবং উত্তর পূর্ব ভারতে এই উৎসব দোল পূর্ণিমা বা দোলযাত্রা নামে পালিত হয়। এই উৎসব মূলত পালিত হয় ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে। এটাই হচ্ছে বাঙালির হোলি, যা অনেকটাই শান্ত, সৌম্য আর ভক্তিময়। দোল উৎসবে রঙের মাহাত্ম্য কেবল আনন্দ বা মজা করার মধ্যেই সীমাবদ্ধ নয়। এর পেছনে রয়েছে মনস্তাত্ত্বিক, আধ্যাত্মিক এবং সামাজিক তাৎপর্যও। প্রতিটা রং যেন জীবনের এক একটি অধ্যায়ের কথা বলে। রঙের সবচেয়ে বড় গুণ হলো এটি মানুষের বাহ্যিক পরিচয়কে ঢেকে দেয়। যখন সবার মুখ আবিরের রঙে রঙিন হয়ে থাকে, তখন কে ধনী, কে গরিব, কার গায়ের রং কেমন, সব পার্থক্যই ঘুচে যায়। সবাই তখন শুধু মানুষ হিসেবেই রং উৎসবে সামিল হয়। তাই এই দোল উৎসব সমাজে সমতার বার্তা ছড়ায়। হিন্দু দর্শন অনুযায়ী দোলের রং দিয়ে খেলা মানে হচ্ছে মনের ভিতরে জমে থাকা ঈর্ষা, রাগ, ঘৃণাকে বিসর্জন দেওয়া। পুরনো সব তিক্ততা ধুয়ে মুছে মনকে নূতন রঙের ছোঁয়ায় সতেজ করে তোলাই হচ্ছে এই উৎসবের মাহাত্ম্য। দোল উৎসব বাঙালির হৃদয়ে একটা বিশেষ স্থান দখল করে রয়েছে। এই দোল উৎসব শুধুমাত্র রঙের উৎসব নয়, এটি শ্রীকৃষ্ণ এবং স্ত্রী রাধিকার পবিত্র প্রেমের উদযাপন এবং সেই সঙ্গে বসন্ত ঋতুকে বরণ করে নেওয়ারও এক মহোৎসব। দোল পূর্ণিমায় আবিরের রং যেমন আমাদের গায়ে লাগে থাকে, ঠিক তেমনি জীবনের রঙও আমাদের মনের গভীরে মিশে থাকে। যদিও দোল রঙের উৎসব, কিন্তু এই রং এক এক মানুষের জীবনে ধরা দেয় এক একভাবে। মানুষের জীবনে চলে রং তুলির খেলা। কখনো রং ছড়িয়ে পড়লে জীবন হয়ে ওঠে রঙিন, আবার কখনো সেই রং মুছে গিয়ে জীবন হয়ে ওঠে বিবর্ণ। দোল উৎসব সবার জীবনকে সুখ সমৃদ্ধির rঙে রঙিন করে তুলুক, এই কামনা রইল। সবাই ভালো থেকো। হ্যাপি হোলি। সবাই খুব ভালো থেকো।